এই মুহূর্তে চলেছি আমরা অন্য প্রান্তে, গ্রামের নাম গদাই। সুপ্রভাত, গুড মর্নিং। কেমন চলছে প্রচার? মোটামুটি ভালোই চলছে, ভীষণ গরম, খুব গরম। আমি সেটাই দেখছি, মানে এই গরমের মধ্যে আমরাও চলে এসেছি মালদায়, আর প্রার্থীদেরও প্রচার করতে হচ্ছে। এই প্রবল রোদ নিয়েও মানুষজন আমি দেখছি প্রচুর, মানে রেসিপ্রোকেশন কেমন পাওয়া যাচ্ছে? ভীষণ উৎসাহিত। মানে আমরা তো গ্রামে থাকি, এখানে মানুষের খুব একটা রোদ বা বৃষ্টিতে খুব একটা প্রবলেম হয় না। আর ওরা আমাকে একটা স্লোগান দিয়েছে। কি স্লোগান? শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি ভরসা। তাহলে আমার কোনো স্কোপ নেই যে আমি মানে, কারণ হচ্ছে এখানে নির্ভয়াদের জন্য আলাদা করে কোনো ঋতু চেঞ্জের প্রয়োজন হয় না, কারণ সেখানে মোটামুটি ইংরেজ বাজারের বিধায়িকা হওয়ার সৌজন্যে আমার তো মনে হয় সারা বছরই হাতের কাছে পায় নির্ভয়াদিকে। না, কেউ বিশ্বাসই করে না যে রোদ উঠলে নির্ভয়াদি আসবে না, গরম হলে আসবে না। এটা একটা সমস্যা, মানে অল টাইম এনি টাইম থাকতে হবে, এটাই মানুষের ডিমান্ড। আর আমি রাস্তাঘাটে যখন যাই জিজ্ঞাসা করি যে মানে কাজের কথা তো কিছু বলছো না, বলে না কাছে থাকুন পাশে থাকুন, দিস ইজ দ্য স্লোগান। ওরা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এই কাছে থাকা পাশে থাকার মধ্যে যে কোনো সলিড ওয়ার্ক নেই পলিটিশিয়ানদের, সেটা নিয়ে কিন্তু ওরা একদম আনকনসার্নড। ওরা বোঝেও না যে কাছে থাকা পাশে থাকা মানে এখানে এসো পাড়ায় পাড়ায় ঘোরো আর চলে যাও। পাড়ায় পাড়ায় যখন ঘুরি কেউ কিছু বলেও না যে আমাকে এটা করে দিন ওটা করে দিন। অ্যাট দি মোস্ট ওরা বলে যে আমার লক্ষ্মীর ভান্ডার পাইনি, নাহলে স্বাস্থ্যসাথী কার্ড পাইনি, আর কার্ড পেলেও হসপিটালে পয়সা দেয়নি, এই একগুচ্ছ চাওয়া পাওয়ার ব্যাপার। এটা মনে একটা বড় পাওয়া, কারণ অনেক জায়গাতে আমি ঘুরছি, নিজেও দেখছি যে সেক্ষেত্রে হয়তো মানে প্রার্থীকে দেখতে পাওয়াটাই একটা বড় ব্যাপার, মানে অ্যাজ ইফ কি আমাকে টিকিট কেটে দেখতে হবে না, আমাকে সামনাসামনি দেখো, এটা একটা বিশাল ব্যাপার। না, আমি তো সবসময় আছি, তো ওদেরকে ওরা ঠিক ওইভাবে দেখেই না। এর জায়গাটায় আমি কাজ করি, সেখানে কাজ করাটা এত কঠিন, মানে এত রোড ব্লকস আছে, ডেমোগ্রাফি এত চেঞ্জ হয়ে গেছে, এত ইলিগাল ইমিগ্রেশন আছে। এই জায়গাতে সবসময় একটা চক্র বা একটা গ্রুপ অপারেট করছে যারা ডেভেলপমেন্ট ওয়ার্কারদের উপর তারা কিন্তু খুব চটা, এবং আমাকে ওরা আইডেন্টিফাই করে রেখেছে যে নির্ভয়াদি মানে এটা করা যাবে না, নির্ভয়াদি মানে ওটা করা যাবে না। এই যে একটা মনের মধ্যে আতঙ্ক, যারা মানে আন্ডারগ্রাউন্ড অপারেটার্স, FICN বলো, গার্ল চাইল্ড ট্রাফিকিং বলো, বা নার্কোটিক্স নিয়ে বিজনেস, ইন্টার বর্ডার তো হচ্ছে এইসবের মানে একটা বড় জায়গা, মানে আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ মালদা, ঠিক দক্ষিণ মালদা। এই যে বিষয়গুলোর উপর আমি কাজ করি, তো এই আন্ডারওয়ার্ল্ড অপারেটরদের কাছে কিন্তু আমি একটা আতঙ্ক। এখানে সব কিছু হয়, এমপ্লয়মেন্ট নেই, ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা কি করে হ্যাবিচুয়াল মানে ড্রাগ অফেন্ডার বানাতে চায়, না হলে ওদের অপারেটর কে হবে? ধরো আমি যতই শুনছি আমার একটা কথাই মনে হচ্ছে, যদি পরে আরো কথা হবে, যে আমার মনে হয় কি একটা সন্দেশখালী নিয়ে আমরা এত কভার করেছি, এত রিপোর্ট করেছি, এত কভারেজ করেছি, আমার তো মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন পকেটে অনেক সন্দেশখালী এরকম তৈরি হয়ে রয়েছে। তাহলে না, তোমরা সন্দেশখালীটা মানে সত্যি আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ যে সেটা একটা মানে সর্বভারতীয় নিউজ, একটা ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, তাই জন্য সবাই জানতে পারলো। আদারওয়াইজ সুন্দরবন মানে বাঘ, সুন্দরবন মানে হানি, এই তো ছিল গল্প বা বেড়াতে যাওয়া। ওখানে যে সন্দেশখালীর মতো ভলক্যানো তৈরি হয়ে আছে, এটা নিয়ে তো কেউ কাজ করেনি, কেউ ভাবতে চায়নি। গঙ্গা পার হয়ে এই মুহূর্তে চলেছি আমরা অন্য প্রান্তে, গ্রামের নাম গদাই। সুপ্রভাত, গুড মর্নিং। কেমন চলছে প্রচার? মোটামুটি ভালোই চলছে, ভীষণ গরম, খুব গরম। আমি সেটাই দেখছি, মানে এই গরমের মধ্যে আমরাও চলে এসেছি মালদায়, আর প্রার্থীদেরও প্রচার করতে হচ্ছে। এই প্রবল রোদ নিয়েও মানুষজন আমি দেখছি প্রচুর, মানে রেসিপ্রোকেশন কেমন পাওয়া যাচ্ছে? ভীষণ উৎসাহিত। মানে আমরা তো গ্রামে থাকি, এখানে মানুষের খুব একটা রোদ বা বৃষ্টিতে খুব একটা প্রবলেম হয় না। আর ওরা আমাকে একটা স্লোগান দিয়েছে। কি স্লোগান? শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি ভরসা। তাহলে আমার কোনো স্কোপ নেই যে আমি মানে,
কারণ হচ্ছে এখানে নির্ভয়দের জন্য আলাদা করে কোনো ঋতু চেঞ্জের প্রয়োজন হয় না, কারণ সেখানে মোটামুটি ইংরেজ বাজারের বিধায়িকা হওয়ার সৌজন্যে আমার তো মনে হয় সারা বছরই হাতের কাছে পায় নির্ভয়াদিকে। না, কেউ বিশ্বাসই করে না যে রোদ উঠলে নির্ভয়াদি আসবে না, গরম হলে আসবে না। এটা একটা সমস্যা, মানে অল টাইম এনি টাইম থাকতে হবে, এটাই মানুষের ডিমান্ড। আর আমি রাস্তাঘাটে যখন যাই জিজ্ঞাসা করি যে মানে কাজের কথা তো কিছু বলছো না, বলে না কাছে থাকুন পাশে থাকুন, দিস ইজ দ্য স্লোগান। ওরা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এই কাছে থাকা পাশে থাকার মধ্যে যে কোনো সলিড ওয়ার্ক নেই পলিটিশিয়ানদের, সেটা নিয়ে কিন্তু ওরা একদম আনকনসার্নড। ওরা বোঝেও না যে কাছে থাকা পাশে থাকা মানে এখানে এসো পাড়ায় পাড়ায় ঘোরো আর চলে যাও। পাড়ায় পাড়ায় যখন ঘুরি কেউ কিছু বলেও না যে আমাকে এটা করে দিন ওটা করে দিন। অ্যাট দি মোস্ট ওরা বলে যে আমার লক্ষ্মীর ভান্ডার পাইনি, নাহলে স্বাস্থ্যসাথী কার্ড পাইনি, আর কার্ড পেলেও হসপিটালে পয়সা দেয়নি, এই একগুচ্ছ চাওয়া পাওয়ার ব্যাপার। এটা মনে একটা বড় পাওয়া, কারণ অনেক জায়গাতে আমি ঘুরছি নিজেও দেখছি যে সেক্ষেত্রে হয়তো মানে প্রার্থীকে দেখতে পাওয়াটাই একটা বড় ব্যাপার, মানে অ্যাজ ইফ কি আমাকে টিকিট কেটে দেখতে হবে না, আমাকে সামনাসামনি দেখো, এটা একটা বিশাল ব্যাপার। না, আমি তো সবসময় আছি, তো ওদেরকে ওরা ঠিক ওইভাবে দেখেই না। এর জায়গাটায় আমি কাজ করি, সেখানে কাজ করাটা এত কঠিন, মানে এত রোড ব্লকস আছে, ডেমোগ্রাফি এত চেঞ্জ হয়ে গেছে, এত ইলিগাল ইমিগ্রেশন আছে। এই জায়গাতে সবসময় একটা চক্র বা একটা গ্রুপ অপারেট করছে যারা ডেভেলপমেন্ট ওয়ার্কারদের উপর তারা কিন্তু খুব চটা, এবং আমাকে ওরা আইডেন্টিফাই করে রেখেছে যে নির্ভয়াদি মানে এটা করা যাবে না, নির্ভয়াদি মানে ওটা করা যাবে না। এই যে একটা মনের মধ্যে আতঙ্ক, যারা মানে আন্ডারগ্রাউন্ড অপারেটার্স, সে FICN বলো, গার্ল চাইল্ড ট্রাফিকিং বলো, বা নার্কোটিক্স নিয়ে বিজনেস, ইন্টার বর্ডার তো হচ্ছে এইসবের মানে একটা বড় জায়গা, মানে আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ মালদা, ঠিক দক্ষিণ মালদা। এই যে বিষয়গুলোর উপর আমি কাজ করি, তো এই আন্ডারওয়ার্ল্ড অপারেটরদের কাছে কিন্তু আমি একটা আতঙ্ক। এখানে সব কিছু হয়, এমপ্লয়মেন্ট নেই, ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা কি করে হ্যাবিচুয়াল মানে ড্রাগ অফেন্ডার বানাতে চায়, না হলে ওদের অপারেটর কে হবে? ধরো মানে আমি যতই শুনছি মানে একটা কথাই মনে হচ্ছে, যদি পরে আরো কথা হবে, যে আমার মনে হয় কি একটা সন্দেশখালি নিয়ে আমরা এত কভার করেছি, এত রিপোর্ট করেছি, এত কভারেজ করেছি, আমার তো মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন পকেটে অনেক সন্দেশখালি এরকম তৈরি হয়ে রয়েছে। তাহলে না, তোমরা সন্দেশখালিটা মানে সত্যি আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ যে সেটা একটা মানে সর্বভারতীয় নিউজ, একটা ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, তাই জন্য সবাই জানতে পারলো। আদারওয়াইজ সুন্দরবন মানে বাঘ, সুন্দরবন মানে হানি, এই তো ছিল গল্প বা বেড়াতে যাওয়া। ওখানে যে সন্দেশখালির মতো ভলক্যানো তৈরি হয়ে আছে, এটা নিয়ে তো কেউ কাজ করেনি, কেউ ভাবতে